আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আজকের এই ভিডিও দেখলে সবার প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। তো শুরু করি আর নতুন আর একটা ভিডিও। তো আজকের গার্ডেনিং ভিডিও শেয়ার করবো টমেটোর গাছ কীভাবে আমি ট্রান্সপ্লান্ট করি। তো 4টা ফটের মাঝে আমি টমেটোর চারা করছি, আর একটা ফটের মাঝে অনেকগুলা চারা, অনেকগুলা বীজ রাখছিলাম। অনেক সময় দেখা যায় যে বীজটা কি চারা উঠে না, কোনো কোনো সময় দেখা যায় সবগুলা বীজ থেকেও চারা উঠে। তো এই কারণে আমার এতটা বীজ রাখা। আর এই গাছগুলা টেঙ্গা খাওয়ার টমেটো, দেশি টমেটো এগুলা। তো এগুলা আমার গার্ডেনে লাস্ট ইয়ার করছিলাম, করার পরে ফাঁকছিল যে টমেটো, ফাঁকা বীজটাকে আমি শুকাইয়ে রাখছিলাম। ফাঁকা টমেটো বীজ আমি শুকাইয়ে রাখছিলাম, রাখার পরে এই বছর চারা করছি। মাশাআল্লাহ বেশ কিছু চারা হয়েছে, আর প্রতিটা বীজ থেকেও চারা উঠিছে। আর এগুলো হলো গোল বড় সাইজের টমেটো, বেশি করছি না, কয়েকটা করছি, আমার এতটা দরকারও নাই। আর এইখানের মাঝে বেশি বীজ দিলেইছি, তো দেওয়ার কারণে দেখা যায় অনেকগুলো চারা আর অনেক বড় বড় হয়ে যায় এখন, আর বড় হইয়া অনেক লম্বা লম্বা হয়ে যায়। এই কারণে আমি চেয়ার যে এগুলো সেপারেট করতাম। আর এই যে আরও আছে, এগুলো অনেক লম্বা হয়ে যায়, তো সেপারেট করলে আরও হেলদি হইব আর আরও বড় হইব। তো এই কারণে আমি এখন সেপারেট করিয়া নিব, আর কীভাবে করিয়ার শেয়ার করবো। আশা করি সবাই সাথে থাকা। টমেটোর চারা সেপারেট করার লাগি আমি এই ধরনের গ্লাস ইউজ করি, আর প্লাস্টিক গ্লাস। এই যে 2টা হোল করিয়া আনছি, এইখানের মাঝে 2টা হোল করিয়া আনছি আমি, প্লাস্টিক গ্লাস আমি আনছি। চাইলে এরকম ফটের মাঝেও লাগানি যায়, অথবা এইরকম ফটের মাঝেও লাগানি যায়। তো আমি মনে করি আর যে এই ফটের মাঝে লাগানি সুবিধা হইল, ফটও ছোটো আছে আর কম জায়গা লাগবো, মাটিও কম লাগবো। আর এই ফটের মাঝে যদি সেপারেট করি, একটা ফটের মাঝে একটা দিই, অনেক মাটির দরকার হয়, কম্পোস্টর দরকার হয়, আবার অনেক জায়গারও দরকার হয়। তো ঘরের ভিতরে আসলে এত জায়গা থাকে না, অনেক জাতের ভেজিটেবলের প্লান্ট থাকে ঘরের ভিতরে ঠান্ডার সময়। তো এই কারণে যত কম জায়গার মাঝে আমি বেশি চারা করতাম পারবো, তত আমার মনে করবো যে লাভ আছে। আর অনেকগুলো চারাও রাখতাম পারবো ঘরের ভিতরে এই কারণে। তো এই প্লাস্টিক কাপের আসলে দামও বেশি নাই, পাউন্ডল্যান্ড থেকে আমি আনছি। 1 পাউন্ডে 50 গ্লাস পাওয়া যায়, আর এইগুলা তো অনেক দাম আছে, এক্সপেন্সিভ আছে। তো যার এই কারণে আমি এই গ্লাসগুলা আমি ইউজ করি। আর তো 2টা হোল করিয়া নিছি আমি এখানের মাঝে। তো টমেটোর চারাগুলা ট্রান্সপ্লান্ট করার লাগে আমি একটা বাকেটের মাঝে বেশ কিছু কম্পোস্ট নিছি, মাল্টিপারপাস কম্পোস্ট। আর এই কম্পোস্টর মাঝে কিছু ফেরালাইট আমি দেওয়া। ফেরালাইট দেওয়ার কারণ হইল এই যে মাটির মাঝে আমি পানি দিমো, গাছের গুঁড়ার মাঝে পানিগুলা খুব তাড়াতাড়ি জড়িয়া পড়ার লাগি ফেরালাইট ইউজ করি। আর যদি ফেরালাইট না থাকে, না দিলেও হইব, কোনো অসুবিধা নাই। তো আমার কাছে আছে, এই কারণে আমি দিয়ার। এখন ভালো করে মিক্স করি নি। আর এখন আমি এই গ্লাসের মাঝে মাটি ঢুকাইয়া নিব, হাফ গ্লাস দিব। দেওয়ার পরে এইভাবে চাপ দিয়া নিচের দিকে আর একটু গর্তর মতন করে নি। আর হাফ গ্লাস দিয়ে আর এভাবে গর্তের মতন করে নি। আর চাপ দেওয়ার কারণ হইল মাটির যে নিচের দিকে বাতাস যাতে না থাকে, এই কারণে একটু চাপ দিয়া। আর এইভাবে একটু গর্তের মতো করে নিয়ে আর ইজিলি গাছগুলা লাগানির লাগি। তো প্রতিটা গ্লাসের মাঝে আমি এইভাবে প্রথমে করিয়া নিয়ে আর মাটির রাখি। আর এই যে বেশ কিছু আমি গ্লাসের মাঝে মাটি রাখছি। এখন আমি এই ফটের
যে গাছগুলো আছে এই গাছগুলো প্রথমে আমি সেপারেট করি নি। আর তো এইভাবে আমি একটু চাপ দিয়ার যাতে মাটি খুব তাড়াতাড়ি বাইরে যেতে পারে। এই যে খুব সুন্দর ইয়া বাইর হইছে। এখন আমি আস্তে আস্তে করিয়া এগুলা ভাঙ্গিয়া নিমু, মাটি ভাঙ্গিয়া নিমু, ছুটাইয়া নিমু গাছগুলা আস্তে আস্তে একটা একটা করিয়া। এইভাবে করিয়া টান্না টানি করলে আবার শিকড়গুলা নষ্ট হয়ে যাব, এই কারণে আস্তে আস্তে করিয়া এইভাবে আমি ছুটাইয়া নিই। আর আমার এখানের মাঝে 3 ধরনের টমেটোর প্লান্ট আছে। তো সবগুলোর মাঝে আমি নাম লিখিয়ে লিখিয়ে রাখবো কোনটা কোন ধরনের টমেটো। একটা একটা করে সবগুলো আমি লাগাইয়া নিমো আর পরে নাম লিখিয়ে রাখবো। অনেক সময় দেখা যায় যে গাছ বড় হইলে বোঝা যায় না কোনটা কোন ধরনের টমেটো। সারা সবগুলা সারা সমানও থাকে, যত সময় পর্যন্ত ধরছে না তত সময় পর্যন্ত টমেটো ধরছে না তত সময় পর্যন্ত চেনা যায় না কোনটা কোন ধরনের টমেটো। তো আর একটু মাটি দিয়া দিলাম উপর দিকে দিয়া, এইভাবে আঙ্গুল দিয়া চাপ দিয়া দিয়া নিলাম। তো একটা রেডি হয়ে গেল। তো আর একটা লাগাইয়া নিয়ে আমি এই যে একটু গর্ত করে নিছি, এইভাবে দিয়া দিলাম। এখন উপর দিকে আরো কিছু কম্পোস্ট দিয়া দিয়ার, গাছ মাঝখানেও রাখতাম চাই আর সাইডে দিয়ে দিতাম চাই না। তো এই যে আদি এইভাবে সরাইয়া নিলাম আর আস্তে আস্তে করিয়া নিচের দিকে চাপ দিয়া দিয়ার, মাটিগুলা যাতে শক্ত হইয়া থাকে আর গাছের গুঁড়াও শক্ত হইয়া থাকে। এই তো বাকিগুলো আমি এইভাবে লাগাইয়া নিমু। গাছগুলা খুবই সুন্দর লাগে দেখতে, খুবই হেলদি গাছ আর বেশ লম্বা লম্বা হয়ে গেছে। এগুলো আর আগে সেপারেট করিয়া দিলে আরো ভালো হইতো। তো আসলে সময়ও পাই না আর ওয়েদারও তো ভালো নাই, এই কারণে আর করা হইছে না। তো সবগুলা গাছ আমি এইভাবে সেপারেট করিয়া নিমু, এভাবে লাগাইয়া নিমু পটের মাঝে, সরি গ্লাসের মাঝে। এই যে বেশ কিছু গাছ আমি লাগাইয়া নিছি। তো 2 জাতের টমেটো আমি লাগাইছি এখন, বড় গোল টমেটো এগুলা, আর এগুলা টেঙ্গা খাওয়ার টমেটো, দেশি টমেটো এই সবগুলা। আর এই রয়েছে আরও টেঙ্গা খাওয়ার টমেটো, দেশি টমেটো এগুলা। তো এগুলা পরবর্তী সময়ে আমি সেপারেট করিয়া নিমু সেম এইভাবেই। আর এইখানে আছে গোল আর ধরনের টমেটো, নর্মাল যে গোল টমেটো আমরা খাই এগুলা। তো আর এই ফটের মাঝে রাখি দিছি আরও বেশ কিছু চারা, এগুলা ছোটো ছোটো রয়েছে, বড় হইলে এগুলা সেপারেট করবো। আর এইখানের মাঝে আরও কিছু চারা রাখছে, এগুলা ছোটো রয়েছে, বড় হইলে সেপারেট করিয়া নিব। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করিয়া নিবা, লাইক দিবা, শেয়ার করবা। তাহলে এখানেই ভালো থাকুক সবাই, আল্লাহ হাফেজ।